নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন নিয়ে একটি কুইজের উপস্থাপনা করা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। বিদ্যাসাগরের আসল নাম কী ছিল? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কবে হয়েছিল? উত্তর হবে 26শে সেপ্টেম্বর 1820 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হবে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম কী ছিল? উত্তর হবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতার নাম কী ছিল? উত্তর হবে ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাদুর নাম কী ছিল? উত্তর হবে আনন্দকেশব বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঠাকুমার নাম কী ছিল? উত্তর হবে গৌরী দেবী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতামাতার কতগুলি সন্তান ছিল? উত্তর হবে 8 জন। ঈশ্বরচন্দ্র তার পিতামাতার কততম সন্তান ছিলেন? উত্তর হবে জ্যেষ্ঠ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কতজন ভাই ছিল? উত্তর হবে 5 জন। তারা হলেন কৈলাসচন্দ্র, খগেন্দ্রচন্দ্র, বিনোদচন্দ্র, হরিচরণ এবং গৌরচরণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বোনেদের নাম কি ছিল? উত্তর হবে সিদ্ধেশ্বরী ও চন্দ্রমণি দেবী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রীর নাম কি ছিল? উত্তর হবে দীনমণি দেবী। বিদ্যাসাগরের একমাত্র ছেলের নাম কি ছিল? উত্তর হবে নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্রকে যশোরে কই নাম কে দিয়েছিলেন ও কেন? উত্তর হবে তার দাদু আনন্দকেশব বন্দ্যোপাধ্যায়। কারণ শৈশবে তার চেহারা ছিল শীর্ণকায় এবং মাথাটা ছিল একটু বড়। বিদ্যাসাগরের বংশ পরম্পরা কোন গোত্রভুক্ত ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত ছিল? উত্তর হবে রাঢ়ী ব্রাহ্মণ। কলকাতায় এসে বিদ্যাসাগর কোন বিদ্যালয়ে ভর্তি হন? উত্তর হবে সংস্কৃত কলেজিয়েট স্কুলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন সালে সংস্কৃত কলেজে ভর্তি হন? উত্তর হবে 1829 সালে। সংস্কৃত কলেজে ঈশ্বরচন্দ্র কোন কোন বিষয়ে পড়াশোনা করেছিলেন? উত্তর হবে সংস্কৃত ব্যাকরণ, সাহিত্য, দর্শন, বেদান্ত, ইংরাজি ইত্যাদি। সংস্কৃত কলেজে অধ্যয়নকালে ঈশ্বরচন্দ্র কোন পদে নিযুক্ত হন? উত্তর হবে প্রধান পণ্ডিত ও পরে প্রধান অধ্যাপক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইংরাজি শিক্ষার সূচনা কোথায় হয়েছিল? উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজে। ঈশ্বরচন্দ্রের শিক্ষা জীবনের কোন বিশেষ দিক তাকে সমাজ সংস্কারক হতে সাহায্য করেছিল? উত্তর হবে সংস্কৃত ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয়, মানবিকতা ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? উত্তর হবে বেতাল পঞ্চবিংশতি। 1847 সালে এটি প্রকাশিত হয়। বিদ্যাসাগরের কোন গ্রন্থ বাংলার শিশু শিক্ষায় বিপ্লব ঘটিয়েছিল? উত্তর হবে বর্ণ পরিচয়। সংস্কৃত কাহিনীর উপর ভিত্তি করে বিদ্যাসাগর কোন গ্রন্থগুলি রচনা করেছিলেন? উত্তর হবে বেতাল পঞ্চবিংশতি, অভিজ্ঞান শকুন্তলা, সীতার বনবাস প্রভৃতি। সীতার বনবাস গ্রন্থে কোন মহাকাব্যের কাহিনী বাংলায় রূপান্তর করা হয়েছিল? উত্তর হবে রামায়ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নীতিমূলক গ্রন্থের নাম কি? উত্তর হবে বোধোদয়। বিদ্যাসাগরের রচিত কোন গ্রন্থ বহু বছর বিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়েছিল? উত্তর হবে বর্ণপরিচয় ও কথামালা। কথামালা গ্রন্থটি কোন ধরনের বই? উত্তর হবে শিশুদের জন্য গল্প সংকলন ও শিক্ষামূলক পাঠ্য। বিদ্যাসাগরের কোন গ্রন্থে শিশুদের নৈতিকতা ও নীতিশিক্ষা দেওয়া হয়েছে? উত্তর হবে বোধোদয়। বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থটি কটি খণ্ডে প্রকাশিত হয়েছিল? উত্তর হবে 2 খণ্ডে, যথা প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ। বিদ্যাসাগর কোন যুগে নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা নেন? উত্তর হবে 19 শতকের বঙ্গীয় নবজাগরণ কালে। নারী শিক্ষা প্রসারের জন্য বিদ্যাসাগরের প্রধান লক্ষ্য কী ছিল? উত্তর হবে সমাজে নারীকে শিক্ষিত করে তাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করা। বিদ্যাসাগর প্রথম কোন জায়গায় নারী বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন? উত্তর হবে কলকাতায়। কার উদ্যোগে কত সালে বিটন সাহেব কলকাতায় মেয়েদের জন্য বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন?
উত্তর হবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে 1849 সালে। নারী শিক্ষা প্রতিষ্ঠার জন্য বিদ্যাসাগর কোন গভর্নরের সহায়তা লাভ করেছিলেন? উত্তর হবে লর্ড ডালহৌসি। বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1850-এর দশকে কতগুলি নারী বিদ্যালয় গড়ে উঠেছিল? উত্তর হবে প্রায় 35টিরও বেশি। নারী শিক্ষা আন্দোলনে বিদ্যাসাগরের সবচেয়ে বড় বাধা কী ছিল? উত্তর হবে সমাজের কুসংস্কার ও রক্ষণশীলদের বিরোধিতা। নারী শিক্ষার পক্ষে বিদ্যাসাগরের লেখা প্রবন্ধগুলির মূল বক্তব্য কী ছিল? উত্তর হবে নারী শিক্ষা সমাজ ও জাতির উন্নতির জন্য অপরিহার্য। নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা তাকে কী উপাধি এনে দেয়? উত্তর হবে নারী শিক্ষার জনক। বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত নারী বিদ্যালয়ে কী ধরনের পাঠদান করা হতো? উত্তর হবে বাংলা, অঙ্ক, নীতিশিক্ষা প্রভৃতি বিষয়। নারী শিক্ষা আন্দোলনে বিদ্যাসাগরের বিরুদ্ধে কারা প্রবলভাবে প্রতিবাদ করেছিলেন? উত্তর হবে রক্ষণশীল হিন্দু সমাজ। বিদ্যাসাগরের নারী শিক্ষা আন্দোলনের প্রধান সাফল্য কী ছিল? উত্তর হবে নারী শিক্ষার সামাজিক গ্রহণযোগ্যতা ও শিক্ষিত নারীর সংখ্যা বৃদ্ধি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন সামাজিক আন্দোলনের জন্য সবচেয়ে বেশি পরিচিত হন? উত্তর হবে বিধবা বিবাহ প্রবর্তনের আন্দোলন। ভারতে বিধবা বিবাহ বৈধ করার জন্য কোন আইন পাস হয়? উত্তর হবে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন 1856। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কোন গভর্নর জেনারেলের সময়ে পাস হয়? উত্তর হবে লর্ড ক্যানিংয়ের সময়ে। বিদ্যাসাগর কেন বিধবা বিবাহকে সমর্থন করেছিলেন? উত্তর হবে তিনি মনে করতেন বিধবাদের পুনর্বিবাহ সমাজে মানবিকতা ও ন্যায় প্রতিষ্ঠা করবে এবং তা শাস্ত্রসম্মত। বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলনে সমর্থন যোগাতে কোন ধর্মগ্রন্থের উদ্ধৃতি ব্যবহার করেছিলেন? উত্তর হবে মনুসংহিতা, পরাশর সংহিতা ইত্যাদি ধর্মগ্রন্থের। বিদ্যাসাগরের প্রচেষ্টায় প্রথম বিধবা বিবাহ কাদের মধ্যে সম্পন্ন হয়? উত্তর হবে 1856 সালে শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে কুলীন বিধবা কালীমতী দেবীর বিবাহ। সমাজে বিধবা বিবাহ আন্দোলনের বিরুদ্ধে কে বা কারা প্রবল বিরোধিতা করেছিলেন? উত্তর হবে রক্ষণশীল হিন্দু সমাজ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? উত্তর হবে বিধবাদের সামাজিক সুরক্ষা, মানবিক অধিকার প্রদান এবং তাদের পুনর্বিবাহকে সমাজে গ্রহণযোগ্য করা। বিদ্যাসাগর শেষ জীবনে কার সঙ্গে বসবাস করতেন? উত্তর হবে পুত্র নারায়ণচন্দ্র ও নাতি নাতনিদের সঙ্গে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল কেন? উত্তর হবে সংস্কৃত কলেজ থেকে তার অতুলনীয় পাণ্ডিত্য ও জ্ঞানের কারণে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। কোন বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি অর্জন করেন? উত্তর হবে মাত্র 21 বছর বয়সে 1839 সালে। ঈশ্বরচন্দ্রকে দয়ার সাগর বলা হয় কেন? উত্তর হবে দরিদ্র ও অসহায় মানুষদের প্রতি তার অসীম দয়া, সাহায্য এবং দানশীলতার জন্য তাকে দয়ার সাগর বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কোন বিখ্যাত ব্যক্তিদের আর্থিক সহায়তা করেছিলেন? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত, প্যারীচরণ সরকার, দীনবন্ধু মিত্র প্রমুখ ব্যক্তিদের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ব্রিটিশ সরকার কোন পদে সম্মানিত করেছিলেন? উত্তর হবে তাকে সংস্কৃত কলেজের প্রিন্সিপাল পদে নিয়োগ করা হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভারতীয় সমাজ সংস্কারক বলা হয় কেন? উত্তর হবে কারণ তিনি বিধবা বিবাহ প্রচলন, কন্যা শিক্ষা, বাল্যবিবাহ রোধ ইত্যাদিতে অসামান্য ভূমিকা নিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আধুনিক বাংলার জনক বলা হয় কেন? উত্তর হবে কারণ তিনি বাংলা গদ্য ভাষার ভিত্তি স্থাপন করেছিলেন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন। বিদ্যাসাগর জীবনের শেষ দিকে কোথায় বসবাস শুরু করেন? উত্তর হবে ঝাড়খণ্ডের সাঁওতাল অধ্যুষিত কারমাটার গ্রামে। কারমাটার গ্রামের স্থানীয় মানুষ বিদ্যাসাগরকে কী নামে ডাকতেন? উত্তর হবে দয়ালু বাবু। বিদ্যাসাগর কেন কলকাতা ছেড়ে চলে যান? উত্তর হবে সমাজের অবজ্ঞা ও বিরূপ আচরণে আঘাত পেয়ে। শেষ জীবনে বিদ্যাসাগর কোন কাজের মধ্যে শান্তি খুঁজে পেয়েছিলেন? উত্তর হবে দরিদ্র মানুষদের সাহায্য করা ও শিক্ষা প্রসারের কাজে। অবসর জীবনে গ্রামে বিদ্যাসাগর সাধারণত কিভাবে সময় কাটাতেন? উত্তর হবে অসহায়দের পাশে দাঁড়িয়ে, দান খয়রাত করে ও শিশুদের পড়াশোনা শেখাতে সাহায্য করে। শেষ বয়সে বিদ্যাসাগরের জীবনযাপন কেমন ছিল?
উত্তর হবে অত্যন্ত সরল, নিরহংকারী ও সংযমী। বিদ্যাসাগর কত সালে মারা যান? উত্তর হবে 1891 সালের 29 জুলাই। বিদ্যাসাগরের মৃত্যুর সময় বয়স কত হয়েছিল? উত্তর হবে 70 বছর। মৃত্যুর সময় বিদ্যাসাগর কোথায় বাস করতেন? উত্তর হবে কলকাতার কাশীপুরের বাড়িতে। বিদ্যাসাগরের অন্ত্যেষ্টিক্রিয়া কোথায় সম্পন্ন হয়েছিল? উত্তর হবে কলকাতার কাশীপুরে তার বাড়ির আঙিনায়। এই ভিডিওটা দেখে উপকৃত হলে দয়া করে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।